আবারও ফেসবুকের নতুন অপশন অলরেডি চলে এসেছে। এখন থেকে ফেসবুক শুধু ফেসবুক থাকছে না, ফেসবুক এখন থেকে প্লাসও কিন্তু আপনি ইউজ করতে পারবেন। তো ফেসবুক এবং ফেসবুক প্লাসের সুবিধা কী এবং কিভাবে ফেসবুক প্লাসটি ইউজ করবেন, এই বিষয়গুলোই আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, এইখান থেকে একটি বিষয় ওপেন করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে লেখা আছে ফেসবুক প্লাস। তো এই ফেসবুক প্লাসটা আসলে কি, এটি কিভাবে কাজ করে এবং আপনাদের এসেছে কিনা কিভাবে চেক করবেন, এই সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন। তার আগে আপনাদেরকে দেখিয়ে নিই যে এই ফেসবুক প্লাসটা আসলে কি এবং এর উপকারিতা আসলে কি কি এবং এটি কিভাবে ব্যবহার করবেন। তো ফেসবুক প্লাস এখান থেকে আমাকে অফার দিয়েছে সেভ 49% ফর 2 মান্থ, মানে 2 মাসের জন্য আমাকে 49% ছাড় দিবে। তো এখানে আনলক এক্সক্লুসিভ ফিচার, আমি ফেসবুক প্লাস ইউজ করলে এখান থেকে আমাকে কিছু এক্সক্লুসিভ ফিচার দেবে। তো এটির চার্জ কত দেখুন, বিডিটি 129, মানে মাসে 129 টাকা কাটবে এবং এর সাথে আমার ট্যাক্স দিতে হবে 15%। তাহলে মোটামুটি 129 টাকা ট্যাক্স আসবে, 15 টাকা, মোটামুটি প্রায় 150 টাকার মতো কিন্তু প্রতি মাসে কাটবে যদি আপনি প্লাস ইউজ করেন। তো এটি কীভাবে নেবেন সেটিও দেখাবো। তো এখান থেকে অ্যাভেলেবেল অন ফেসবুক অ্যান্ড মেসেঞ্জার, মানে ফেসবুকে এবং মেসেঞ্জারে এটি বর্তমানে অ্যাভেলেবল আছে। তো এখানে লেখা আছে প্রিভিউ স্টোরি। তো প্রিভিউ স্টোরি বলতে যে বিষয়টি বোঝাচ্ছে, অন্য মানুষ যখন স্টোরি আপলোড করবে তখন আপনি স্টোরি ফুল ওয়াচ করার আগে আগে এটার একটি নির্দিষ্ট বিষয় দেখে নিতে পারবেন যে স্টোরির মধ্যে কী আছে। তাহলে সেক্ষেত্রে যে ব্যক্তিটি স্টোরি পোস্ট করেছে তার ওখানে ভিউজ হিসেবে কাউন্ট হবে না, বা আপনি যে তার স্টোরি দেখেছেন সেটি সে বুঝতে পারবে না। তারপর লেখা আছে গেট স্টোরি রিওয়াচ ইনসাইটস, মানে আপনি যে স্টোরিগুলো পোস্ট করছেন সেই স্টোরিগুলো কে কতবার দেখছে তার একটি নির্দিষ্ট অ্যানালিটিক্স আপনি দেখতে পাবেন। তারপরে আছে এখান থেকে সার্চ ইওর স্টোরি ভিউয়ার লিস্ট, মানে আপনার কোনো ভিউয়ার যদি স্টোরি সার্চ করে খুঁজে পায়, সেই ক্ষেত্রে কোন কোন ভিউয়ার্স আপনার স্টোরি খুঁজে পেয়েছে এবং কারা কারা আপনার স্টোরি দেখেছে তার একটি লিস্ট আপনি এখান থেকে দেখতে পাবেন। তারপরে এখান থেকে লেখা আছে চুজ এ কাস্টম অ্যাপ আইকন, মানে আপনি আপনার ইচ্ছা মতো ফেসবুকের যে লোগোটি আছে সেই লোগোটি কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো কালার দিয়ে, অথবা তারা কিছু নির্দিষ্ট লোগো দিবে, সেই লোগোগুলো আপনি আপনার ইচ্ছা মতো ইউজ করতে পারবেন। তারপরে এখান থেকে আছে সুপার রিয়েক্ট টু স্টোরিজ, মানে যে স্টোরিগুলো আপনি দেখবেন সেখানে আপনার ইচ্ছা মতো সচরাচর যারা স্টোরিতে রিয়াকশান দেয় বা লাইক কমেন্ট করে তার থেকে আপনি আরও বেশি কিছু ফিচার সেখানে দেখতে পাবেন। তো এইখান থেকে লাস্টে যে বিষয়টি লেখা আছে এক্সটেন্ডেড ইওর স্টোরি এক্সপায়ারি, মানে আমরা এখন যে একটি স্টোরি ফেসবুকের মধ্যে পাবলিশ করি এই স্টোরিতে কিন্তু 24 ঘন্টা পর্যন্ত থাকে, তারপর অটোমেটিক ডিলিট হয়ে যায়। কিন্তু আপনি যদি এই ফিচারটি নেন, এই ফিচারটি নিলে আপনার স্টোরিগুলো 48 ঘন্টা, মানে 2 দিন পর্যন্ত থাকবে। তো এই যে অফারটি দিছে আমাকে এখানে 49% দিছে 2 মাসের জন্য, এবং আমার আরেকটি আইডিতে এখানে কিন্তু 1 মাসের জন্য আমাকে ফ্রি দিছে। আর এটি নিতে হলে অবশ্যই আপনার কাছে ডলার সাপোর্ট করা কার্ড থাকতে হবে। যদি আপনার কার্ডে ডলার থাকে তাহলে সেই ক্ষেত্রে এইখান থেকে আপনি এটি পেমেন্ট করে নিতে পারবেন। আর এখান থেকে আইকনের যে বিষয়টি আছে এটি যদি আমরা দেখতে চাই তাহলে সেই ক্ষেত্রে চুজ এ কাস্টম অ্যাপ আইকন, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কোন কোন বিষয়গুলো দেখতে পাবো দেখুন। এই যে এখান থেকে আমরা এই আইকনগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারবো। তো এইখান থেকে সুপার রিয়েক্ট, মানে যে ডায়মন্ডের মতো রিয়াকশানের যে বিষয়গুলো আছে এইগুলো আমরা এখান থেকে দিতে পারবো। তারপরে এইখান থেকে এই যে আমাদের স্টোরি 48 ঘন্টা থাকবে এইখান থেকে কিন্তু দেখাচ্ছে। একদম যদি প্রথমে চলে আসি, প্রথমে আসলে এই যে প্রিভিউ যে অপশনটি আছে, এই যে প্রিভিউ এই অপশনটি কিন্তু এখান থেকে এই বিষয়গুলো বলছে। তারপরে এখান থেকে আমরা যদি আসি গেট স্টোরি রিওয়াচ ইনসাইটস, এই যে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন কতগুলো মানুষ আমাদের স্টোরিগুলো দেখেছে তার এখান থেকে একটি সংখ্যা দেখাবে।
তারপরে এখান থেকে যদি আসি সার্চ ইওর স্টোরি ভিউয়ার লিস্ট, আপনি চাইলে এইখান থেকে কে কে আপনার স্টোরি দেখেছে তা স্পেসিফিক ব্যক্তিকে খুঁজে বের করতে পারবেন। তো এইগুলো নেওয়ার জন্য এইখানে ক্লেম ইওর অফার লেখা আছে, এই অপশনটিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এইখান থেকে আমাদের এখান থেকে দেখুন এই যে আমার এখানে কিন্তু অলরেডি আমার যে ডলার সাপোর্ট করা কার্ড আছে সেই কার্ডটি অ্যাড করা আছে। সেই কার্ডটি অ্যাড করা থাকার কারণে এখান থেকে কিন্তু এই যে বিষয়গুলো দেখাচ্ছে, স্টার্টিং টুডে 65 টাকা দেখাচ্ছে এবং সেপ্টেম্বর মাস থেকে আমার 129 টাকা করে কাটবে। আমি যদি এখান থেকে জাস্ট সাবস্ক্রাইব এই অপশনটিতে ক্লিক করে দিই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটি আমার সাবস্ক্রিপশন এই অপশনটি চালু হয়ে যাবে। তো আমি এখান থেকে নিচ্ছি না, কেননা এটি আমরা যারা ক্রিয়েটার আছি ক্রিয়েটারদের জন্য তেমন একটা বেশি গুরুত্বপূর্ণ নয়। তবে আপনি যদি প্রোফাইলেই কাজ করে থাকেন সেই ক্ষেত্রে প্রোফাইলের মধ্যে আপনি এটি নিতে পারেন। তবে প্রতি মাসে আপনাকে 150 টাকার মতো ফেসবুককে পে করতে হবে, আর অবশ্যই এই পে করার জন্য আপনার কিন্তু ডলার সাপোর্ট করা কার্ড থাকতে হবে। এবার আসি এই অপশনটি আপনি কোথায় থেকে দেখবেন। তো আমার এখান থেকে তো 49% দিয়েছে, এখান থেকে আপনাদের কিন্তু ফ্রি অপশনও দিতে পারে। তো এখান থেকে যদি আমি ফেসবুকের যে মূল ইন্টারফেসটি আছে, মূল ইন্টারফেসের মধ্যে আসার পর এইখানে উপরের দিকে দেখতে পাবেন 3 লাইন অপশন আছে, অথবা অনেক সময় এই 3 লাইন অপশনটি নিচের দিকে এইখানেও কিন্তু থাকে। আপনাদের এইখানে থাক অথবা এইখানে থাক, যেইখানে থাক আপনারা 3 লাইন অপশনে ক্লিক করবেন। 3 লাইন অপশনে ক্লিক করে নিচের দিকে আসবেন, এইখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে আসবেন। এই সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে এসে এইখান থেকে এই অপশনে ক্লিক করে আবারও সেটিংস নামে যে অপশনটি আছে এই সেটিংস এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এরকম অপশন আসলে এইখানে দেখতে পাবেন, এখানে লেখা আছে সাবস্ক্রিপশন নামে একটি অপশন। এই যে সাবস্ক্রিপশন অপশনটি আছে, এই সাবস্ক্রিপশন অপশনে আপনারা এখান থেকে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসলে উপরে দেখতে পাবেন এখানে মেটা ভেরিফাইড লেখা আছে এবং এইখানে লেখা আছে ফেসবুক প্লাস। এই যে ফেসবুক প্লাস যে অপশনটি আছে এই প্লাসের উপর আপনারা এভাবে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম অপশনটি চলে আসবে। তবে আপনাদের যদি এইখান থেকে ফ্রি আসে 1 মাস বা 2 মাসের জন্য, আমার এখানে 49%-এর অফার দিছে। তো আপনাদের যদি ফ্রিও আসে সেই ক্ষেত্রে এটি ফ্রি যদি আপনি ইউজ করতে চান আপনাকে কিন্তু অবশ্যই আপনার ডলার সাপোর্ট করা যে কার্ডটি আছে সেই কার্ডটি এখান থেকে আপনাকে অ্যাড করতে হবে। অ্যাড না করলে আপনি কিন্তু এটি করতে পারবেন। আপনাদের যে নর্মাল এটিএম কার্ড আছে এই নর্মাল এটিএম কার্ড দিয়ে কিন্তু এটি আপনারা করতে পারবেন না, বা অনেকেই কিন্তু ট্রাই করেন এবং অনেকেই প্রশ্ন করেন। তো এই ক্ষেত্রে আপনাদের যদি ডলার সাপোর্ট করা কার্ড না থাকে তাহলে সেই ক্ষেত্রে ট্রাই করবেন না। আর আমি এক্ষেত্রে বলতে চাই, যদি আপনারা প্রোফাইলে কাজ করেন সেই ক্ষেত্রে এটি নিতে পারেন, কিন্তু যদি আপনারা পেজে কাজ করেন সেক্ষেত্রে এটি নেওয়ার প্রয়োজন নেই, কেননা এখান থেকে আপনাদের কোনো বেনিফিট আসবে না। এটি সম্পূর্ণ ফেসবুকের একটি বিজনেস মডেল। ফেসবুক নিজের ব্যবসা বাড়ানোর জন্য কিন্তু এই বিষয়টা নিয়ে এসেছে। তো আশা করি বিস্তারিত বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।